তকবীর লাগাই নাই তাকবীর। বাবা 15 ফেব্রুয়ারিতে অল আসাম অ্যাসোসিয়েশন থেকে অর্ডার আছে HSLC এক্সামিনেশন পরীক্ষা শুরু 15 ফেব্রুয়ারি, সেই জন্য 12টার আগে মাইক বন্ধ করতে বলে। বাবা আমার স্কুল থেকে 65 জন সহ পরীক্ষা দিয়ে হয়েছেন, এবার পরীক্ষা দিবে। গত শনিবারে বিদায় মিটিং হয়েছে, সমস্ত বাচ্চা কান্নাকাটি করে বাড়ির দিকে চলে গেছে, আপনাদের ক্লাস দরকার নাই। সমস্ত বাচ্চারা গার্জিয়ান সব বাচ্চারা বলে হুজুর দোয়া করেন যাতে মোট 6টা লেটার থাকে, 4টে লেটার থেকে, 3টে লেটার থেকে, স্থান পাং, অল আসাম ফার্স্ট ক্লাস পাং। মনে মনে ক এত লেটার চান, মামা তো চাকরি দিয়ে পাওয়ার নয়। দেখুন ঠিক না আমি ঠিক? বাড়ি যা কইছে বিবি রে তুইও ব কলম মুইও ব কলম, আফসার হুজুর দোয়া করছে বাবু বলে লেটার পাবে 6টা। আল্লাহর রহম গরিব মানুষ, ইনকামও কম, মেকারি করি খান। 1 কেজি মাগুর মাছ আনো 800 টাকা দিয়ে বাবুক দিনে রাতে ঝোল বানে খাওয়াও, দিনে রাতে ঝোল বানে খাওয়াও। এক ঝোল বানায় আর খোয়ায়, আর বউ ফোন করে বাবুর পড়াশোনা, বলে বাপরে বাপ মনে হয় লেটার টেহে নাহি। বলে কে? বাবুর পড়া তো আলগা, মাগুর মাস শেষের দিকে, আজকে দেখুন বাবু কান দিয়ে পড়বে নাকছে। কিসের কান দিয়ে পড়ে মানুষ? বলে হ্যাঁ এ কদিন মুখ দিয়ে পড়িল, আজকে দেখুন কানত 2টে তার লাগাইছে, তারের গোড়ালা করে টেবিলত তো আমি জানাও না। ওই জেলায় ঘর দাং তখন বাবু খালি বইয়ের পাতা উল্টে, মুই জানি এখানে বোঝা মুখস্থ চলি গেল কান দিয়ে। কন্ত বাবা ওই সব পাস করে পাবে? হ্যাঁ দূরে কান পাবে বাবা। যে সবা কান দিয়ে পড়ে বর্তমান যুগের ছেলেরা, কবি বলছে ছাত্র নং অধ্যনং তব সং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলে হলো ওই টেবিলে বসে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্যা করে। যেরকম ঠিক না ঠিক? এটা বাপ মাকে ধোকা দেওয়া। যেরকম ঠিক না ঠিক? বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কত বন্ধু আছে বাবার সমাজের মধ্যে, বহুত মুসলমান আছে সমাজে, 80 ঘর 160 ঘর নামাজি 8 জন আর 9 জন। তোমার জায়গাতে আছে আল্লাহ হিসেবের মধ্যে যখন কুরবানি দিবেন 80 ভাগ কম হলে কথা জুলুম। মুন্সি মেনে দিছং মোর ভাগকে বাড়ি আসিল মল্লা সাহেব, জুম্মে 6 মাসও আসি না। যেরকম ঠিক না ঠিক? ডিজিটাল মুসলমান এমন জাগায় যাইবি রে সোনা, যে জাগার নাই বাতি, এমন জাগায় যাইবি রে সোনা, যে জাগায় নাই সাথী। ঠিক না ঠিক? আজকে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘরে কানেকশন নাই। মসজিদে কয়টা দরজা, তোর সমাজে মসজিদে কয়টা খিড়কি নিজেই কভার পায় না। আছে না? কিরে আমার মসজিদে জল না কয়টা রে? ও এমন করে, মানে ওই জানে না। ওই যদিও কালে ভালে মসজিদ যায়, কাল হুড়কে ছুটি নামাজ পড়ি দৌড়। তোর ঠিক না ঠিক? একে যে কোন নামাজ আল্লাহ আকবার কে 32 টাকা পড়ি ফেলেন। কেরে এত নামাজ পড়লো কেরে? হুজুর মেলা দিন পরে আসছং, 5 মাস থেকে জুম্মে আইসব না, সেইটার এখানে রাগ হয়েছে। মাইয়ের বিয়ে শনিবারে ফেলাছি, সমাজের লোক যাবার না, নামাজ পড়লো যে ছুরিয়ে যাস না, ছুরিয়ে না জানো না, তুই যে মুখ নড়বা নাকছিস, তোমার আলেম মানুষ মুখ নড়ান না। কয় কিরিটারে কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই? এই বন্ধু শোনার চাল্লা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবী কি প্রশ্ন করলো? কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে
চাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার শোনাচ্ছেন না, পৃথিবীর এমন কোনো অলি নাই, এমন কোনো আউলিয়া নাই, এমন কোনো পীর নাই, কোন অলির ইতিহাসে যদি দেখাইতে পারেন ওই অলি বিনা নামাজে আল্লাহকে লাভ করেছে, দেখাইতে পারবেন না। সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া, যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার মা বলছে, আব্দুল কাদের রে, বিনা উযরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বা, আমি কোন হুজুরের কাছে মুরিদ হইলাম, জীবনের নামাজের কাছে নাই। খবরদার বাবারা, খবরদার, এই ভুল করবেন না বাবা। রসুল হাদিস বলছে, পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হবে দলিল তোমার নামাজ। এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও, আর কিয়ামতে তোর দলিল কাছে থাকবে না সোনা। বাবা, কত মুসলমান আছে রে বাপ, নামাজ না পড়ি বাপ, তোমার জায়গা নাই রে বাপ। হালাল হারাম তো নাই। মসজিদের পিছনে আড়ালে হইয়া বাগান বাড়িতে বসাইছে মোনাজাত। মোনাজাত বোঝেন, 7-8 জন করে বসে দোয়া তলে, কয় 18, কয় আসং রে, তোমার তুই আছে যেরকম আছে, কয় 19, কয় তাও আসং, কয় 20, কয় 5, যেরকম ঠিক নবি ঠিক। বাবা, তোমার কোসাইন টিভি নাই বাপ। এই কবরস্থানের পিছনে ডান দিকে আড়ালে নিজে চোখে দেখছো, কবরস্থান ঘিরাও, আড়ালে গাছের থালায় জুয়ে খেলে। ভয় নাই, এই কবরস্থান মোর বাপ আছে। ভয় নাই, এই কবরস্থান মোর মা আছে। এই আত্মা যদি ভয় থাকতো মুসলমান, ওই মুসলমান কোনোদিন হাতের মধ্যে সারাদিন তাস নিয়ে ওই কবরস্থানের আড়ালে, ওই মসজিদের আড়ালে, বাঁশবাগানি বাগানে, ল্যাট্রিনের পিছনে মুসলমান তাস খেলাইতো না। যখন ঠিক না ভাই ঠিক। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ তো ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ তো সারিলাম, তাই তো এত অপমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আব্বা আমার, মনে রাখেন আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাসী বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আজকে মুসলমান আল্লাহর আদেশ থাকিয়ে, মুসলমানের নারী এবং পুরুষে আল্লাহর আদেশ থেকে বহু দূরে পড়ে আছে। ঠিক না ঠিক? তা মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি জুয়া না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, মনে হয় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। একবার বক্সিহাটে যান, কি যে আখার রে বাপ, 1 গ্লাস করে খাই যে খালি পাগলা কুত্তে। কি রে, কি হয়েছে রে দাদা? সেটা কি হয়েছে? কামার রাজা বয়া, মানে আমি রাজা বলে বনে গেছি। বাবা কি খাই রে বাপ, হুশি পায় না।
যদি সুতি থাকে এমন খান খাইছে কুতিয়ে যে মুখ চাটে কয় চল চল, যখন ঠিক না ঠিক বাবা। মুসলমান এত হালাল, ওইটা হালাল করে নিছে। কেন নিছে মুসলমান? ওই এলাকার মধ্যে এলিমের অভাব আছে। আজকে নিজের ছেলে মদ খায়, নিজের ছেলে গাঞ্জা টানে, আজকে নেশার ট্যাবলেট ইন্ডাকশন ফরিলে প্রোটেকশন দিতেছে। বাবা খবরদার, কবর তো ছাড়ি দিবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর ওপার ভাঙ্গে এপারে বাঁধে, এপারে বাঁধে ওপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না বিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানের তো হারাই তোরা বাব্বাজন মনে রাখে। সোনার চান্দা আমার মা বোনেরা, ও গোসাই দেবীর মা বোনেরা, বহুদূর দেশিয়েছেন মা, কেন বুঝলি না মা? ও মা, আল্লাহ নবী কি বললেন শোনেন। আল্লাহ নবী বলে আলমার তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, নবী বলো ফাঁকাদ কলো মানাইও আবু আবির জান্নাতের সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা নে নামাজে পারগত, না রোজায় পারগত, না স্বামীর খিদমতে পারগত, না পর্দা পুষি দেয় পারগত। একটা তো নাই। ওয়াশ করি বাড়ি যা, ওয়াশ করি এসছো বড়পাড়ার থেকে, সকালে জানে স্কুল পাংশা লাগবে, 4 টাকা থুয়ে বাইকটা নিয়ে বাড়িতে গিয়ে 1 কিলোমিটার ফারাক দেখো একটা মহিলা গ্রুপ দাপা নাচছে, যে ওড়িয়ে মহিলা এক পাকে যা মারলুম ডিস ব্রেক, খাসাও করি খারা হলো মহিলা চটকি উড়িকে হুজুকে ডিস ব্রেক মারেল। দেহা আল্লাহ মুসেনং সহায়, কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাষি হয়, কাইও কাকি হয়, চিন্তা করো কম ভাবি দাদা মারা যাওয়ার 12 বছর হল, কোনোদিন তো করি সাজেন নাই, আজকে সাজি কোটে যান গো। তো আলে মানুষ সেই খারাপ জানেন, আমার একটা ভিডিও মানুষের শখ নাই না, কয় কি রে ভাই মারা যাবে 12 বছর হয়ে যায়, কোনোদিন করি সাজিস নাই, আজকে এমন সাজন সাজছে রে বাপ, একই লিপস্টিক ফিবিস্টি, আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়ার হাট নিয়ে, কাশে তা আমেরিকার কাশ। তুই মলনা হ মলবি হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না, আছে না? গালা হাসা দিবেন ভাই আফসা মারা থ আমার যখন পাবো আমারও এমন পাওয়ার, যেরকম ঠিক না ঠিক? ভাবি তোর জান করে গো, এত মানুষ করে যান, তোমার একটা বেড়া ছ মানুষ নাই, তোমার জানেন না আমার 2টা গ্রুপ বানাছি। কোন গ্রুপ? কোন গ্রুপ জানেন না? জানি আল কাটা ভাবি মুই তো জানো না, একটা সেলফেল একটা বন্ধন। কয় গিরে তোমার স্বামী নাই? কয় ছাড়ো কষি ছাড়, আমার হাজবেন্ড আহিব লাগিব নাই, কয় না লাগে তুই আহিলে হয়ে যাব। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। ইস বাপরে বাপ, স্বামী ছাড়া অল ইন পাওয়ার। যেরকম ঠিক না ঠিক?
মা বোনেরা মনে রাখেন, আল্লাহ রসুল বলল তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা যদি বিঘ্ন পুরুষকে দেখাও, ও মা এই চেহারা, এই রূপ এই দুনিয়াতে থাকবে না। কবরে যাওয়ার আগে 5 কাপড় পরে আমা ওই কবরে শুতে হবে। এই চেহারা দেখনেওয়ালা তোর স্বামী, এই চেহারা সৌন্দর্য দেখনেওয়ালা তোমার স্বামী। আল্লাহ রসুল বলছে যখন তোমার স্বামী বাড়ি যাবে, নবী বলো ওয়াজাউজুহা আনহা আলাদিন, যদি তোমার কথায় তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দিত পেয়ে যায়, রসুল বলল দেখা আল্লাহ তিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, কন্ত স্বামীর চেহারা দেখিয়ে কোনদিন শান্তি পায়? স্বামী যদি কালে ভালে কাজ কাম করিয়ে রোয়া গাড়িয়ে যদি যায়, ভেটার থাকি যায়, উইয়ের মুখের আঘাত দেখলে পানি চাপার মন চলে না। যেরকম ঠিক না ঠিক? মনে করা যায় ভাদর মাসি মেঘখান উইয়ের মুখত। যেরকম ঠিক না ঠিক? বাবা আব্বা জান, আমার মা বোনেরা শুনে রাখো, মা আমার জান্নাত যদি যেতে চাইস মাই 4টে কাম করতে হয়। মা তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর কাছে যাবা, স্বামীর কথা শুনি মিষ্টি মিষ্টি হাসবা, স্বামী তোমার দিকে তাকাইবে, তুমি তার স্বামীর দিকে তাকাবা। মা নবীজির প্রথম স্ত্রী ছিল, শুনে রাখো মা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা কোত্তাগি সই হাদিসে আছে রে, 11 জন স্ত্রী জীবনে চলে যায়, কোন স্ত্রী দাঁড়ায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায়, একটা স্ত্রীর দ্বারায় কন্ত স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? কত স্ত্রী আছে বাবা, আতির মধ্যে স্বামীর নাকের মধ্যে মারি ঢিকে, আন্দায় মারি ঢিকে, বেলা জানে নাই, এমন ঢিকে বাচ্চে যে নাকের নাক ব্যথা, গেল গেল রক্ত পড়ে। এরা কি করে? বেসাও তো কোনো খবর পায় না। এখন ওই আনসল শ্রী নাকর ঢিপলে দেয়, লাস্টকালা কি আগুন লাগানো, কে আবার ঢিকে লুং মনে করছে আসতে লাগবে, জোরে লাগিয়ে গেছে। এখন কোন ডাক্তারখানা নিয়ে যায়? লাস্টে লক্ষ্মীপুর নিয়ে যায় হাসপাতালে, সরকারি হাসপাতালে। ডাক্তার কে এনে কিনে কি হল ম্যাডাম? কবার তো না পাই, মুই ঢিকেছ পাইবে, যেরকম পাইবে। স্বামী যদি কবার নয়, কন্ত বাবা কোনো বউ যদি নাক টাক ফাটে দেয়, কোনোদিন বাজারে কবে গোসাই দেবী বাজ মোর বউ নাক ফাটাইছে কবে, লাস্টে কয় সার কেন করি হল, মোর ঠ্যাং নুষ্টিয়ে খেয়ে পড়ে গেছে। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটা, যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর নবী বললেন মেয়েটাকে বিয়ে করতে হলে, চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক ওই বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, নবীজির 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম হযরতে মা আয়েশা। এই মা গুসাই দেবীর মা আয়েশা কোন বংশের মেয়ে ছিল জানো কি? আয়েশা ছিল মা মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা মা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা। আয়েশা হলো
নবীজির 3 নম্বর স্ত্রী মা আয়েশা এত সুন্দরী রূপবতী নারী ছিল মা। আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। বহুত নারী আছে বাবা, স্বামী যদি কালা হয়, ওই বউ যদি সাদা হয়, দেখবেন কথায় কথায় স্বামীকে কালা মাসান কালটুডম। খারাপ বললাম? বাপের বাড়ি যে কয় মা কি দেখি বিয়ে দিলু মা, ননন 3টেও কালটি, ভীষণ কালটি। ঠিক না বি ঠিক? মা খবরদার মা, নবীজি হাদিস বললেন যে নারীর স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। মা ওটে স্বামী তোর মা চিরকালের সঙ্গিনী মা। আয়েশা মা এত সুন্দরী রূপবতী ছিল মা, কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল। 7 থেকে 9 বছর বয়সে আয়েশার বিবাহ হয়ে যায়। আমার সোনার নবী যদি বাড়ি আসে, আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়। আমার নবীর মুখের দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর হাতগুলো বোলায়। নবী বলে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? ওগো নবী, আপনার চেহারাটা দেখলে গো আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন নারী আছে বাপ, স্বামী বাড়ি আসলে একদল নারী আছে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়। আছে না নাই? তোমার জায়গা নাই বা আমার আছে বাবা রে, বেচা টিসে নাকছে পানি যাবার সাহস পায় না। আর মগমগির ঠিক না ঠিক? বেচা খাইলে গরম পানি, ঠান্ডা দিন বউয়ের আহাত দেখি কয় ঠান্ডা পানি দে। ঠিক না ঠিক? আমা বোনেরা আব্বারে শরীরা নবীজির একজন গুণবতী নারী ওই আয়েশা ছিল। নবীজি বাড়ি আসলে তাড়াতাড়ি নবীর খানার ব্যবস্থা করে দিত। আয়েশার একটা গুণ ছিল মা, কিতাব খুলে দেখবেন নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা তো কষ্ট পাইত। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারীর বাপ স্বামী নাই খাইতে 3 বেলা হয়ে গেছে বাবা। মনে রাখেন বাপ, খবরদার বাপ, ও মা বোনেরা, হযরতে আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসতো। নবীর পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিয়েছিলেন। আমার সোনার নবীরে আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইত। আয়েশা যে মশকে গেলাসে পানি পান করতো, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইতো। আয়েশা বলছো গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডিগুলা রাখলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি খান? আপনি বিশ্ব নবী গো। ওগো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও আমি নবী যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোছ খেয়েছো, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডিগুলো আমি নবী চুষি খেলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী কন্ত বাপ স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। বউ আফসা মালা দেখতো, বউ কি আগুন লাগাইছে, সব কথা খুলি করছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায় বউ, জি বিড়ি খায় বউ, জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। কাতে খাইছি না তা আমি খাইছন কালকে যে কথা শুনি
কয় খাং না এলাও না খা মেলা মানুষের সাথে। কার সাথে খাস? আমার বড় ভাইজি আছে না, বড় দিলে ভাই বগা পুলিশ, মাঝে মাঝে ফ্রিজের টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয় ভাইজি আসলে মোক শাড়ি ভাত হাত ধুই টানি খোয়ায়। যেরকম ঠিক না ভাই ঠিক? এই মা শুনে না, তোর স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকে খানাটা তোর জন্যে খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ আমার জামাই এখন আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, এক যুবক, একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেডি, চাচা শ্বশুরের বেডি, মামা ফুসবে শ্বশুরের বেডির সাথে দই সিরের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক? খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লোকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিনকে লোকমা খানাটা তোর জন্য খাস হারাম। পুষ্কর মুক্তি সাহেবকে হয় কিনা? খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সামন দিয়ে খুশি হবে, জ্যাঠানি খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না ঠিক? মা বলেন আম্মারা, মা তুমি কেন বুঝলি না? মা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছেন। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন, মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন। কোনোদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা বর্তমান যুগে এক বাড়িতে 2 ভৌর বউ থাকতে পায় না। ইয়াদ জ্ঞান সামটে আগ্নে, ইয়াদ জ্ঞান সামটে আগ্নে, মাঝখান যাহন বুড়িও কে হারে এদি সামটা মাঝখান কে? বড় বউ MA পাস, অল্প সামটিছে, ছোট বউ BA পাস, অর্ধেক সামটিছে, মাঝখান এটা মোড়ে ছড়া খাইবে, উপায় নাই। যেরকম ঠিক না ঠিক?